আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আস্ত চিকেন রোস্ট রেসিপি। এই রান্নাটা তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? তবু আজকে আমি কিভাবে রান্না করি সেই প্রসেসটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এই রোস্টটা আপনারা যখন রান্না করবেন তখন দ্বিতীয়বার আর কখনো বলবেন না অন্য কোনো সিস্টেমে বা অন্য কোনো ভাবে রান্না করি। এইভাবে সহজ উপায়ে এইভাবে রান্না করি, খেতেও যেমন খুবই সুস্বাদু, তেমনি মানে নিজের কাছেও খুব স্যাটিসফাই লাগে যে না, রান্নাটা আসলেই ভালো হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। পোলাওর সাথে এই রান্নার কোনো জুড়ি নেই। বিয়ে বাড়িতে যে আপনারা রোস্ট খান অমনই স্বাদ হবে এবং খেতেও দারুণ। আপনারা গেস্ট আসলে যখন নতুন অনেক নতুন হাজবেন্ড ওয়াইফ যখন দাওয়াত দেন তখন এটা রান্না করে দিবেন, সবাই খুবই খুশি হবে, খেয়েও মজা পাবে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি রান্নার জন্য 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে অর্ধেকটা বেরেস্তা করে রাখবো, বাকিটা ব্লেন্ড করে দিব। দেখেন অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আর টমেটো আমি একসাথে ব্লেন্ড করে নিব রান্নার জন্য। আর সাথে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, কাজু বাদাম আর কাঠবাদাম। এটা আমি পেস্ট করে দিব তরকারির যখন দিব তখন তার জন্য। এটা আমি কুচি করবো না, তরকারিতে বেটে দিব। এখন আমি 2টা মুরগির আস্ত রোস্ট রান্না করব। এখন এই মুরগিটা যখন আমি রান্না করব তার আগে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কোনো ময়লা ছিল না, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মুরগিটাকে বুকের এখান থেকে সুন্দরভাবে কেটে দিব যাতে মশলাগুলি সুন্দরভাবে এটার মধ্যে ঢুকে। আপনি মুরগি রান্না করবেন আস্ত মুরগিটা বড়, এটার ভিতরে যদি মশলাটা না ঢুকে আপনার কিন্তু খেতে কখনো ভালো লাগবে না। তাই আপনি ট্রাই করবেন মুরগিটা যাতে যেদিক দিয়ে আর কি মোটা মানে মাংস বেশি থাকে ওই জায়গাটা আপনি কেটে দিবেন, তাহলে সুন্দরভাবে কেটে দিলে কি মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। আর এখন আমি এটার মধ্যে সুন্দর করে দেখেন পরিষ্কার যখন করেছে কোনো ময়লা ছিল না। এখন আমি এটাকে ভেজে নিব। ভাজার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর অল্প হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া এখানে ব্যবহার করবো না, জাস্ট এখন একটু ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর বড় এক টুকরো লেবুর রস। এখন এখানে হলুদের গুঁড়োটা কেন দিলাম এটা অনেকে বলতে পারেন। এখন হলুদের গুঁড়োটা দিলাম, অনেকে জর্দা কালার মানে ফুড কালার গুলো ইউজ করি। ফুড কালার ইউজ না করে হালকা একটু হলুদের দিলে হয় কি পরবর্তীতে যে কালারটা আসে না বিয়ে বাড়ি রোস্টের কালার বা এই বাইরে যে সব খান আপনার এই টাইপের কালারটা না, এই হলুদের কারণে অন্যান্য মশলা যখন দেন তখন এমনি অটোমেটিকলি ওই কালারটা এসে পড়ে। তাই অন্য ফুড কালার ইউজ করার দরকার নেই, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। মশলাটা এখন সুন্দরভাবে মেরিনেট করবো আমি আধা ঘন্টার জন্য। দেখেন আমি পুরোটা সব জায়গায় সুন্দরভাবে ঘষে ঘষে পুরোটা মশলা দিয়ে দিয়েছি। এখানে এখানে আদা রসুন দেওয়ার দরকার নেই, এখানে হলুদ মরিচ লবণ আর লেবু দিলে হয়ে যায়। এরপর মশলাটা দেওয়ার পর আমি আধা ঘন্টা এটাকে রেস্টে রেখেছি। এখন তেল গরম করে এটার মধ্যে দিয়ে দিব। আমি তেলের সাথে কিন্তু 2 চা চামচ ঘিও দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো হয়। অবশ্যই ঘিটা ইউজ করবেন। যদি আপনি ঘিটা ইউজ না করেন আপনি কিন্তু ওইভাবে ওই যে রোস্টের যে একটা শাহি ফ্লেভার একটা ঘ্রাণ আসে, বিয়ে বাড়ির একটা ঘ্রাণ আসে, ঘ্রাণটা আসতে চাইবে না। এই মানে ঘিটা ব্যবহার করার কারণে রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা রান্নাই আপনার খুবই ভালো হবে। আমি যেই তেলে মুরগিটা সুন্দর করে ভেজে নিয়েছি, এটা হালকা করে ভেজে নিয়েছিলাম, ওই তেল দিয়ে এখন বাকি রান্নাটা করবো। দেখেন আমি তেলটা দেওয়ার পর এখানে কিছু পেঁয়াজ দিলাম, বাকি যতটুকু পেঁয়াজ ছিল ব্লেন্ডার ছাড়া আমি ওই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখানে হচ্ছে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা আমি সুন্দরভাবে হালকা ব্রাউন করে ভেজে নেবো বেরেস্তার জন্য আপনারা যেভাবে করে নেন নর্মালি ওইভাবেই করে নেবেন। এখানে আলাদা আলাদা কোনো নতুন টিপস নেই। ইচ্ছে করলে এখানে হালকা একটু চিনিও দিতে পারেন, চিনি দিলে অনেক সময় সুন্দর হয়, খেতেও ভালো লাগে। দেখেন বেরেস্তার মতো হয়ে গেছে। আমি এতটুকু ভাজা হয়েছে এভাবেই নিব, কারণ এটা যখন তুলে ফেলবেন তখন কিছু পরে দেখবেন কারি কালার আর কি আসে। তাই আমি এখন এটা বেরেস্তাটাকে সুন্দর করে তুলে নিব। যতটুকু উঠেছে আমি এতটুকু নিয়ে নিলাম, এটাকে এক সাইড করে রাখবো। এটা দিয়ে কি করবো আপনাদের দেখাচ্ছি একটু পরে। পুরোটা ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকুন। এখন আমি যে পেঁয়াজটা এখন রয়ে গেল এটা তো সমস্যা হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। অল্প পরিমাণ বলতে এখানে আমি লবণ দিয়েছি, এখানে আমার এখানে লেগেছে 1 চা চামচ পরিমাণ। ওই 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর যে ব্লেন্ড করে রেখেছি এটা। আমি এই রান্নায় আলগা কোনো সস কিছু ইউজ করবো না, এই জন্য আমি একটা টমেটো নিয়ে এটার সাথে ব্লেন্ড করে দিয়েছি। আর এখানে গোটা মশলা দিয়ে দিলাম 2টা তেজপাতা, 4টা এলাচ আর কয়েক টুকরো দারুচিনি। আর কোনো গোটা মশলা আমি ব্যবহার করবো না। এখন এটা দিয়ে সুন্দরভাবে মশলাটা হালকা করে একটু কষানোর পরেই দিয়ে দিব আদা রসুন আর জিরার পেস্ট, কোনো ধনিয়া দেওয়া লাগবে না। আর এখন দিয়ে দিবেন 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটু কমিয়ে দিবেন। আর এখন এখানে দিয়ে দিলাম একটা রাঁধুনি রোস্ট মশলার অর্ধেকটা মশলা। আমি খুব বেশি পুরোটা দিই নাই, 2টা মুরগি হলে আমি অর্ধেকটা দিয়েছি, কারণ এতখানি লাগে না। আমাদের যতটুকু দরকার আমি এখানে অর্ধেকটা দেওয়ার পর আমার হয়ে গেছে, জন্য আমি বাকি পুরোটা দিই নাই। পুরোটা দেওয়া মনে হয় না দরকার হয়, আমি জানি না কার কতটুকু দরকার, আমার অর্ধেকটা দিয়েছে আমার হয়ে গেছে।
এটাতেই ভালো ফ্লেভার স্বাদ এসেছে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। এটা টক দইটা আমাদের বাসায় তৈরি করা টক দই। আমাদের বাসায় সবসময় টক দই করা থাকে, না থাকলে আমরা করে নিই। বাইরে কিনাটা আমরা খুব কমই খাই। আমাদের বাসায় সবসময় দই পাতা হয় দেখে আমরা টক দইটা বাসায় সবসময় থাকে। টক দইটা দেওয়ার পর এটি সুন্দরভাবে কষিয়ে নেবেন। কষানোর পরে এখন দিয়ে দিবেন যে কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদামের পেস্ট। এটা মুরগি দেওয়ার একটু আগে দিবেন, কারণ এটা খুব আগে দেওয়া দরকার নেই, কারণ এটা থেকে খুব ভালো একটা স্মেল আসে, কোনো গন্ধ নাই। চীনা বাদাম দিলে একটা গন্ধ আসে, কিন্তু এই বাদামটা দিলে গন্ধ আসে না, খুব ভালো একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। দেখেন মুরগিটা আমি খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম মুরগি। মশলাটা কষানোর পরে মুরগিটা যখন দিবেন তখন করবেন কি সুন্দরভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে মশলাটা সম্পূর্ণ যাতে এটা সব সাইডে লাগে এইভাবে করে দিবেন। তাহলে হবে কি, এখানে মশলা আছে ওইখানে মশলা নাই, তাড়াহুড়া এভাবে করবেন না। যেহেতু একটা জিনিস রান্না করতে নিয়েছেন, স্বাদটা যাতে ভালো হয় এটা চেষ্টাই করা উচিত আমাদের। তাড়াহুড়া করে এদিকে লাগবে ওদিকে লাগবে না, আগেই পানি দিয়ে দিবেন, ওই রান্নাটা খেতে ভালো লাগে না। মশলার মধ্যে একটু এপিট একটু হালকা একটু কষানোর পর এখন দিয়ে দিলাম গরম পানি। পানি একবার খুব বেশি দিতে যাবেন না, যেহেতু মুরগি আপনি আস্ত মুরগি রোস্ট করবেন সেই অনুযায়ী পানি দিবেন। তাহলে হবে কি, মুরগিটা একবার ভেঙেও যাবে না, মুরগিটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর অবশ্যই গরম পানি দিবেন, কারণ মুরগি রান্নায় গরম পানিটাই ভালো হয়, কারণ মুরগি নরম জিনিস একটু বেশি রান্না করলে ভালো লাগে না। আর এখন খুব বেশি পানি না দিয়ে এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ দুধ। এই দুধ আর পানি যতটুকু হয়েছে এতটুকুতে আমার রান্না হয়ে যাবে। আমি সুন্দর করে এপিট ওপিট করে পুরো মুরগিটাকে আমি বারবার করে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে করলে হবে কি, মুরগিটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর এখন আমি বেরেস্তাটাকে একটু রেডি করে নিই। বেরেস্তার মধ্যে আমি 1 চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে সুন্দরভাবে ভেঙে আমি রেডি করে নিব। এটাকে আমি রোস্টের সাথে দিব। এভাবে যদি আপনি রোস্টে দেন সেই রোস্টটা অনেক খেতে ভালো লাগবে। আর আমি আগে এই মুরগি ভাজার সময় 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম। এখন ওই ঘি এর কারণে এই বেরেস্তা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল, এই জন্য বলেছি প্রথমে মুরগি ভাজার সময় ঘিটা দিবেন। দেখেন আমার রান্না এখনই হয়ে গেছে, প্রায় হয়ে আসছে। হওয়ার কিছুক্ষণ আগে এটা দিতে হয়। এখন কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ বেরেস্তাটা। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু শুধু খেতেও খুবই ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। আমরা খাই তো তাই একটু বললাম, এটা খেতে খুবই মজা। আর এখন দেখেন আমি সুন্দরভাবে রোস্টটা দেওয়ার পর আমি এপিট ওপিট আবার একটু মিশিয়ে দিচ্ছি, কারণ কি আপনি যদি বারবার এটা উল্টে পাল্টে একটু না দেন না, তাহলে মশলাটাও যেমন ঢুকবে না, পুরোটা মশলা গলবেও না, তাই এইভাবে দিতে হয়। আমার রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এই যে ঘিটা দিলেন প্রথমে, রান্নার একবারে প্রথমে আবার লাস্টে, এই ঘির কারণে রান্নার স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর একটা ফ্লেভার, এত ভালো লাগবে, এটা শাহি শাহি ভাব। এটা কিন্তু খুবই মজার একটা রোস্ট। আপনার বিয়ে বাড়ির আর মানে গেলে যেভাবে যে রোস্টটা খান, যে ঘ্রাণটা পান না, সেম এটার মধ্যে এটাই এইভাবে এই ঘ্রাণটাই পাবেন। শুধু যদি এটার মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেন তাহলেই হয়ে যাবে বিয়ে বাড়ির রোস্ট। কিন্তু আমরা বাসায় খাবো তাই গোলাপ জল এটা দিই না, এটা খুব বেশি সবাই পছন্দ করে না। আপনাদের বলে দিলাম, যদি কারো পছন্দ হয় তাহলে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার আস্ত মুরগির রোস্ট। আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে খাবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমাদের বাসায় সবাই এটা পছন্দ করেছিল, আমি রান্না করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই রান্না করে খাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, যদি আমার চ্যানেল ভালো লাগে, অবশ্যই আমার রেসিপি এবং আমার চ্যানেলের জন্য সবসময় পাশে থাকবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।